এবং অন্তর কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এরা প্রত্যেকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কানকে জিজ্ঞেস করা হবে কান কি শুনেছে, চোখকে জিজ্ঞেস করা হবে চোখ কি দেখেছে, এবং অন্তরকে জিজ্ঞেস করা হবে অন্তর কি জায়গা দিয়েছে। কাল্ব কি সংকল্প করেছে, এরাদা করেছে, আল্লাহ অন্তরকে তা জিজ্ঞেস করবেন। প্রসঙ্গত আমি সূরা মুলকের একটা আয়াত স্মরণ করাচ্ছি। হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা, আল্লাহ বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরে আবার বললেন ওয়া জাআলা লাকুমুস সামআ, তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্যে আস-সামআ কান, ওয়াল আবসারা চক্ষু, ওয়াল আফইদাতা এবং অন্তর সমূহ। তিনি তোমাদের কর্ণ, চক্ষু ও অন্তর সমূহ তৈরি করেছেন। কিন্তু তোমরা কলিলাম মা তাশকুরুন, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছ তার পরিমাণ কম। তোমাদেরকে শুনবার জন্য যিনি কান দিয়েছেন, দেখবার জন্য যিনি চোখ দিয়েছেন, যিনি এরাদা ইচ্ছা পোষণ করবার জন্য অন্তর দান করেছেন, তোমরা সেই আল্লাহর কৃতজ্ঞতা করেছ খুব কমই। ঠিক 15 পারা সূরা বানী ইসরাঈলে যে আল্লাহ ওই 3টি অঙ্গের কথা আবার তুলে ধরেছেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, নিশ্চয়ই চোখ, নিশ্চয়ই কান, নিশ্চয়ই অন্তর। এরা কে কি করেছে আল্লাহর কাছে এরা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসিত হবে। কানকে জিজ্ঞেস করা হবে কান কি শুনেছে, চোখকে জিজ্ঞেস করা হবে চোখ কি দেখেছে,
অন্তরকে জিজ্ঞেস করা হবে সে কি এরাদা করেছে, সংকল্প করেছে, ইচ্ছা পোষণ করেছে। এক প্রশ্নেই তো আমরা ঘায়েল। এছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করবেন আল্লাহ। যেমন হাতের কাছে আল্লাহ পাক সাক্ষ্য তলব করবেন, হাতকে আল্লাহ কথা বলাবেন, পায়ের কাছে আল্লাহ সাক্ষ্য তলব করবেন বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় কোথায় গেছে, বা কোন কোন ক্ষেত্রে বান্দা এই পা দুটিকে কাজে লাগিয়েছে। বলুন তো, পায়ে চলবার শক্তি এটা কার দান? হাতে কাজ করার শক্তি এটা কার দান? চোখে দেখবার শক্তি এটা কার দান? কানে শুনবার শক্তি এটাও কার দান? সবই আল্লাহ। এই শক্তিগুলো দিয়ে আল্লাহ কোন কাজে এই শক্তি ব্যবহার করবেন, কোন কাজে এই শক্তি ব্যবহার করবেন না, সেটা উপলব্ধি করবার জন্যে আল্লাহ কোরআনুল করিম নামের এক কিতাব নাযিল করেছেন। ওই কিতাব বুঝিয়ে দেওয়ার জন্যে পাঠিয়েছেন দুনিয়াতে ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তার জীবনের 40 বছর বয়সে আল্লাহ নবুয়তের চূড়ান্ত বাস্তবায়ন ঘটিয়েছেন। কোরআনুল করিম তার উপরে নাযিল করেছেন। চোখ দিয়ে কি দেখব সেটা কোরআন দিয়ে তিনি বুঝিয়ে দেবেন। কান দিয়ে কি শুনবো সেটা কোরআন দিয়ে তিনি বুঝিয়ে দেবেন। হাত দিয়ে কোন জিনিসগুলোকে স্পর্শ করব তিনি কোরআন দিয়ে বুঝিয়ে দেবেন। কোন কোন কাজে পা দুটিকে ব্যবহার করব সেটাও তিনি বুঝিয়ে দেবেন। তার অবর্তমানে কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন কাজ করবে কোন কাজ করবে না তা বুঝিয়ে দেওয়ার জন্যে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন প্রিয় রসুলের উত্তরসূরি রূপে দেশের হাক্কানি রব্বানি আলেমদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে কারিমায় বলেন, আমার দিকে মন দিতে হবে, মন বাইরে দিলে হবে না। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের রহমত যেমন অনেক বেশি, তোমার রবের রহমতের যেমন শেষ নেই, তুমি এটাও জেনে রাখো তোমার রবের পাকড়াওটা, তোমার রবের পাকড়াওটাও খুবই কঠিন।
তোমার রব কাউকে পাকড়ালে তাকে ছাড়বেন না। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো একদিকে রহমতের আশা যেমন করা, অন্যদিকে আল্লাহ পাকের কঠিন পাকড়াওয়ের ভয়টাও কলবে রাখা। কঠিন পাকড়াওটা যদি আমার জীবনে নেমে আসে, আল্লাহ আমাকেই যদি কঠিন ভাবে ধরেন, আল্লাহ পাকের এক নাম যেমন রহমান, আর এক নাম যেমন রহিম, এক নাম যেমন গফের, আর এক নাম যেমন গফফার, আর এক নাম যেমন গফুর। এটাও তো ঠিক, আল্লাহর আর এক নাম কাহ্হার। ভয় তো আমাদের থাকতেই হবে ভিতরে, যে যদি আল্লাহ পাক আমার ক্ষেত্রে কাহার নামটা ধারণ করেন, তাহলে আমার উপায়। কোন হারাম জিনিসকে, অবৈধ জিনিস শুনবার জন্য আল্লাহ কান বানান। যেমন কান শোনে, অহেতুক অশ্রাব্য বাক্যাবলী শোনা, এজন্য আল্লাহ কান সৃষ্টি করে। যদি আপনি দেখেন যে কোনো মজলিসে কখনো অহেতুক কিছু কথাবার্তা চলছে, লঘু কথাবার্তা আলোচনা চলছে। লঘু কথা মানে, লঘু হলো এমন কথা যে কথায় ইহকালে কোনো লাভ নেই, পরকালের কোনো উপকার নেই। এরকম কথাবার্তা, এমন আলোচনা কখনো দেখবেন, মন বাইরে দিলে হবে না, মন বারবার বাইরে যাচ্ছে। কখনো দেখবেন মোড়ের মাথায় হয়, কখনো দেখবেন রাস্তার ধারে জোয়ান ছেলেরা মিলে মাচা করে রেখেছে, মাচার উপরে অহেতুক বা লঘু কথাবার্তা চলছে। সীমাহীন হাসি ঠাট্টা বিদ্রুপ চলছে। কানের গোনাহা থেকে বাঁচবার জন্যে আপনি ওই মজলিস ত্যাগ করুন। তবে কানের গোনাহা থেকে আপনি বাঁচতে পারবেন। পুকুর ঘাটে গোসল করতে যেয়ে দেখলেন অহেতুক কিছু মানুষ আজে বাজে কথাবার্তা বলছে। চেষ্টা করুন আপনার কানটাকে তা থেকে বিরত রাখবার, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বিদায় নেওয়া সম্ভব, বিদায় নেয়। আল্লাহ বলেই দিয়েছেন যে কান কি শুনছে, আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। ভাই, আমার সামনে ক্যামেরা অন, কে
কে কোথা থেকে কমেন্ট করে বসবে, দূর থেকে কে একটুখানি কাট আপ করে সেটাকে ফেসবুকে পোস্ট করবে, আমি তা জানি না। কিন্তু এভেলেবেল চলছে। 2 ঘন্টার বক্তৃতার পিরিয়ডে অনিচ্ছাকৃত কিছু ভুল আমারও হয়, ইচ্ছা থাকে না হয়। কোনো আয়াত করতে যে কখনো কখনো এক একটা শব্দ ছেড়ে পোস্ট করেছে মুফতি সাহেবের একটা হাদিসের তেলাওয়াতকে কেটে নিয়ে পোস্ট করেছে। সে তো আর বলে আমি আপনাদের বোঝাতে পারবো না। মুফতি সাহেব সেখানে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। পড়েছেন মুফতি সাহেব। তো মুফতি সাহেব যেটা পড়েছেন সেটা আর এক হাদিসে আছে। কোন এক মাস্টার দেখলাম মাস্টারি করে দিয়েছেন যেখানে বিষয়টা মুকাদ্দাম মুআখার আছে। মুকাদ্দাম মুআখার বলেন পরের শব্দ আগে আনা আর আগের শব্দ পরে আনা। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাকে কুষ্ঠ রোগ থেকে রক্ষা করুন। কি থেকে বলুন? আমি এই বিষয় নিয়ে ওয়াজ করতে বসিনি আজকে। এরপরে বলতেন অল জুনুনি, এরপরে বলতেন অল জুজামি। এই জুজাম আর জুনুন, এক হাদিসে জুজাম শব্দ আগে আছে, আর এক হাদিসে এই জুজাম শব্দটা পরে আছে। তো মুফতি সাহেব এক হাদিস থেকে পড়েছেন, জুজাম শব্দ আগে পড়ে জুনুন শব্দ পরে পড়েছেন। ভাই এদিকটা আওয়াজ না হলে খুব ভালো হয়। তো আমার দিকে মন দেন। সুনান আবু দাউদেও হাদিসটা এসছে, সুনান নাসাইতে হাদিসটি এসছে, সাহি ইবনে হিব্বানে হাদিসটা এসছে, মুসনাদে আহমাদে হাদিসটা এসছে। তো একই হাদিস যখন একাধিক কিতাবে আসে তখন শব্দের আকপিচ হতে পারে। মুফতি সাহেব যেটা পড়েছেন ওটাও হাদিসের কিতাবে আছে। জি, আর কোন এক মৌলানা মুফতি সাহেবের ভুল ধরার দুঃসাহসিকতা দেখিয়ে ফেসবুকে আবু দাউদ থেকে হাদিসটা তুলে ধরে
মানুষের কাছে এই মেসেজ দিতে চেয়েছেন যে হাদিসে আছে একরকম, মুফতি সাহেব পড়েছেন বলুন আর একরকম। বাট মুফতি সাহেব যেটা পড়েছেন সেটাও হাদিসে আছে। আমার খুব মনে পড়ে একটা কথা শোনাই আপনাদের, আজকে লোকজন কম। বসিরহাট হুজুরের বাড়ি আপনারা দেখেছেন, দেখেছেন না? বসিরহাট পীর সাহেব কেবলার আদি বাড়ি ছিল টাকি নারায়ণপুর। টাকি তো বসিরহাট পীর সাহেব কেবলা এক সময় স্বপ্ন দেখেছিলেন হুজুরের জন্মস্থান ওইটা, সে নারায়ণপুর গ্রাম আর এখন নেই, সম্ভবত টোটালটাই নদীতে। তখন নদীর এপার ভাঙছে, ওপার বাংলাদেশ। তখন নদী শুধু ভাঙছে। তো স্বপ্নযোগে হুজুর নির্দেশিত হলেন যে আপনি এখান থেকে হিজরত করুন। আর হাদিসে এসছে যে লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশারাত, নবীজি বলেন নবুয়াতের কিছুই বাকি নেই। ভাই সাহেব ঘুমাচ্ছে নাকি? নবুয়াতের কোনো কিছুই বাকি নেই, ইল্লাল মুবাশশারাত। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সুসংবাদ ব্যতীত নবুয়াতের আর কিছুই বাকি নাই। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলাল্লাহ, কি জিজ্ঞেস করলেন? একটা কথা বলে দেই আজকে আপনাদের। আরবি ব্যাকরণ বিধি অনুযায়ী ইয়া হারফে নেদা, পুরো আপনাদের বোঝাতে পারবো না, অন্তত কনসেপশনটা দিচ্ছি। আর হারফে নেদা যখন আসে, হারফে নেদা আসে কাউকে ডাকার জন্য, কাউকে। তো যাকে ডাকা হচ্ছে তিনি যদি মুনাদা মুযাফ হন, তখন সেখানে মুনাদার উপরে জবর পড়তে হয়। এটা আরবি ব্যাকরণের কায়দা। ইয়া শব্দ বলে আর রাসূলুল্লাহ বলা যাবে। আমার কথা বোঝাতে পারিনি আমি। আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, রসুলের লামে আর পেশ পড়তে পারবেন না। হাবিবুল্লাহর বা অক্ষরে আপনি পেশ পড়তে পারবেন না, তখন আপনাকে পড়তে হবে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের দেশে কিছু মৌলবী আছে, এটুকু বোধ তাদের নেই। মুনাদা যদি মুযাফ হয়,
মজাব না হলে ঠিক আছে, যেমন ইয়া আয়েশা তু, কিন্তু আয়েশা যেই মজাব হবে তখন আয়েশার উপরে শেষ করে জবর পড়া লাগবে। যাক ছাড়ুন। কি পড়েছি বলুন তো, বলুন বলুন। সাহাবারা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওমাল মুবাশশারাত। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ আবার কি? আমি আগেই বলেছি, নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি, নবুওয়াতের কোনো অংশ বাকি নাই, ইল্লাল মুবাশশারাত, শুধু বাকি রয়েছে সুসংবাদ। নবী আর নাই, নবুয়াতের দরজা বন্ধ, কিন্তু সুসংবাদের দরজা আজও খোলা। বলুন কিসের দরজা খোলা? জোর করে বলেন। সুসংবাদের দরজা। এই সুসংবাদটা কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল জবাব দিলেন, কালা আর রুইয়া সালেহা। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাকের রাসূল বললেন, ও সাহাবীরা মনে রাখো, সুসংবাদ হলো সত্য স্বপ্ন। আর একটু মন খুলে বলেন, সুসংবাদ দেয় আল্লাহ কিসের মাধ্যমে? সত্য স্বপ্ন বা সুস্বপ্নের মাধ্যমে। ঈমানওয়ালা মানুষদের দেয়। কাদের দেয়? এই জন্য সত্য স্বপ্নকে বলা হয় নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের, আমি আগে কি বলেছি মনে আছে? নবুয়তের দরজা খোলা না বন্ধ? বন্ধ। নবুয়তের দরজা। নবী আর আছে নাকি? কথা কয় না। কাউকে আল্লাহ নবী রূপে পৃথিবীতে পাঠাবেন নাকি? হাজিরিনে মাজলিস মনে রাখুন, ওজন্যই রাসূলুল্লাহ বললেন, নবুয়তের দরজা বন্ধ হলেও সুস্বপ্নের দরজা বন্ধ নয়। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ, আল্লামা বাঙ্গাল, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নযোগে তিনি দেখতে পাচ্ছেন, কেউ তাকে স্বপ্নে নির্দেশ দিচ্ছেন, আপনি এখান থেকে হিজরত করে অন্যত্রে চলে যান। ভালো স্বপ্ন না? নদীর ভাঙন চলছে তখন, নদীর। আর ওই যে বলছি, একটা টাইমে পুরা গ্রামটাই, হুজুরের জন্ম ভিটা যেটা, পুরো গ্রামটাই নদীগত হয়ে গেল। আমি জানি না সেই টাকি নারায়ণপুরের আর কোনো অস্তিত্ব আছে না নেই, তবে থাকলে হয়তো জানতাম। টাকিতে আমার নানার বাড়ি, মামার বাড়ি। আমার নানার কাছেও খোঁজ নিয়েছি, বলে না, সে গ্রামের অস্তিত্ব নেই, আর কিছুটা থাকলে হয়তো সে বাংলাদেশে ঢুকে গেছে। কথা বুঝতেছেন নাকি? জি, হুজুর ওখান থেকে হিজরত করে এলেন বসিরহাট মৌলানা বাগে, হয়ে গেলেন সেখানকার বাসিন্দা। হুজুর কেবলার আর এক ছোট ভাই ছিলেন, আমার দিকে মন দেন, দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে বলে। হুজুরের আর এক ছোট ভাই ছিলেন, ওনার নাম রুহুল কুদ্দুস রাহিমাহুল্লাহু তাআলা। বলুন আমিন, বলুন না আমিন। আল্লাহ ওনার দোয়া আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। উনি টাকি নারায়ণপুর ছেড়ে উনি স্থায়ী নিবাস নিলেন শহীদপুর। কোথায়? সে শহীদপুর গ্রাম ও নদীর ধারে।
এবং শহীদপুর নদীর ধারে যে ছোট্ট মসজিদটা আছে, ও মসজিদটা অনেক পুরাতন। ওই মসজিদে শুয়ে থাকা অবস্থাতে একবার বসিরহাট পীর সাহেব কেবলা এক ভালো স্বপ্ন দেখেছিলেন। আর একটু মন খুলে বলুন। আজ বসিরহাট পীর সাহেব কেবলার লাইফ হিস্ট্রি নিয়ে আলোচনা করার অবকাশ সময় নেই, আর এই ইচ্ছাতেও এখানে আজকে বসি। একটা কথা ধরাতে, সৈয়দপুরের হযরত পীর রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি তিনিও খুব হাক্কানি আলেম ছিলেন। তা বসিরহাট পীর সাহেব কেবলা তো অনেক বই লিখেছেন ভাই। এই পীর ওলিদের কথা বললে আবার পীর ওলিদের দুশ্মন যারা, তথা আমাদের দেশের লামজাবি বন্ধু যারা, তারা আবার কমেন্টসে কি লেখে জানেন? লেখে এর কা ভাড়ে আর কিছু নেই, তাই পীর ওলিদের কথা বলে। আমার কথা বুঝছেন? তারা এটা বলে। জি ভাই, আমি জানি না গো যে তারাই বা কোরআন হাদিস কতটা বোঝে। পীর ওলিদের মেনে চলবার দলিল রয়েছে সূরা ফাতিহায়। জোর করে বলে না, সূরায়ে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই অংশটার ভিতরেই রয়েছে পীর ওলিদের মেনে চলবার দলিল। সুবহানাল্লাহ। আমি তা আপনাকে পরিষ্কার করে দিতে পারতাম যদি হাতে লম্বা সময় থাকতো। আজকে আমার প্রাসঙ্গিকতা ওটাও নয়, শুধু ধরিয়ে দিচ্ছি, এরা বোঝে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুনু মা'আস সাদিকিন, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা সত্যবাদীদের অন্তর্গত হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর একটু মন খুলে বলেন, আমরা বাংলায় যারা পীর বলি, কোরআনের ভাষায় তাকে সাদিকিন বলে। বাংলায় যাকে পীর বলি, কোরআনের ভাষায় তাকে মুর্শিদ বলে। বাংলায় যাকে পীর বলি, কোরআনের ভাষায় তাকেই বলে আনআমতা আলাইহিম। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বাংলায় যাকে পীর বলি, কোরআনের ভাষায় তাকে ওসিলা কি বলে? জোর করে বলে না। যদি বলেন যে না কারোর মানবো না, কোরআন মানবো আর হাদিস মানবো, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। পারবা না, কেউই পারবা না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোরআন নাজেল হয়েছে কোন ভাষায়? রাসূলুল্লাহ হাদিস বয়ান করেছেন কোন ভাষায়? ঘুম পাচ্ছে আপনাদের নাকি? এই সন্ধ্যাবেলা আমার দেহ প্রচন্ড ক্লান্ত ছিল। এই 8টা বাজে যখন, তখন আমি গোসল করছি। ওই ফিরেছি 7:45 দিকে ফিরেছি, 8টা বাজে তখন গোসল করছি। এই গোসল করেই বেরিয়ে পড়েছি। সারাদিন গোসলের সময় সুযোগ, পজিশন, কন্ডিশন হয়নি। গোসল করে সোজা এখানে চলে এসেছি। ঠান্ডা লাগলেও কিছু করার নেই। তো এইভাবে যদি গোসল না করি না, তো আমার এমনি খুব কষ্ট হবে। শীতকাল বলুন, গরমকাল বলুন, গোসল, গরমকালে তো আমি 2-3 বার করে গোসল করি, আর শীতকালে কমপক্ষে একবার যদি গোসল না করি আমার খুব কষ্ট হবে। যাই হোক, তো এই ক্লান্ত শরীর নিয়েও এ কথাগুলো আপনাদের শোনাচ্ছি। আচ্ছা, এবার বলেন তো, এই ছোট্ট একটা কথা, কোরআন আরবি ভাষায়, রসুলের হাদিসও। আচ্ছা, আপনাদের যদি আজ থেকে বলে দেওয়া হয় যে
কোন আলেমের কাছে, হাফেজের কাছে, মৌলানার কাছে, ইমামের কাছে কারোর কাছে যাবেন না। সবার হাতে একটা করে আরবি কোরআন আর একটা করে অরিজিনাল আরবি বুখারী শরীফ তুলে দেওয়া হবে। এই কোরআন নিজেরা নিজেরা পড়ে বোঝো, এই হাদিস নিজেরা নিজেরা পড়ে, এই বুখারী শরীফ নিজেরা নিজেরা পড়ে বোঝো, আর এর উপর আমল করো। পারবেন? আরে জোর করে বলবেন তো, পারবেন? বলবেন না হুজুর পারবো না। চট করে লেখাপড়া জানা লোকেরা এটা বলতে পারে যে হুজুর কোরআনের তো বাংলা ভার্সন আছে, ওইটা পড়বো। বাংলা ভার্সনটা, ওই আরবিটাকে কেউ না কেউ বাংলা করেছে তো? হ্যাঁ না বলে না, জোর করে বলেন। তাহলে তিনি ঠিক করে থাকলে ঠিক, আর যদি কোথাও ভুল করে থাকেন তো তাহলে তিনি ঠিক করলেও ঠিক, ভুল করলেও ঠিক। আবার কথা বলে তাই এ তো আরবি বোঝে না, এ তো বাংলা কোরআন পড়ে তাই আমল করবে। তাহলে যিনি বাংলা অনুবাদটা করেছেন এর কাছে নিটফলটা কি দাঁড়ালো? ঠিক করলেও ঠিক, ভুল করলেও। আমার কথা বুঝেননি? পীরের কাছে যেতে পারবা না, মযহাব মানতে পারবা না, কোন ইমাম মানতে পারবা না। তা আমি পীর মানতে পারবো না, কোন মযহাব মানতে পারবো না, কোন ইমাম মানতে পারবো না, কোন হুজুর মানতে পারবো না। তো হুজুর তোমারে কি জুলগুনিতি মানতে যাব? আমার কথা বুঝতে পারেননি? কোরআনের বাংলা অনুবাদ বা ট্রান্সলেশন যারা করেছেন, কিংবা হাদিস শরীফের বাংলা অনুবাদ যারা করেছেন, আরবি পড়ে যাদের বুঝবার যোগ্যতা, কথা বলেন না, যোগ্যতা নেই, যাদের নেই তারা ওই বাংলাটা ফলো করবে তো? হ্যাঁ না বলে না? তাহলে বাংলা অনুবাদ যিনি করেছেন ঠিক করলেও ঠিক, ভুল করলেও আবার বলে ভুল করলে ভুল। ভুল করলেও ঠিক না? আপনি তো আরবি পড়ে বোঝেন না, আপনি তো পড়তেছেন বাংলা পড়ে। তাহলে যিনি এই অনুবাদটা করেছেন, আলহামদুলিল্লাহ অধিকাংশরা চেষ্টা করেছেন ঠিক করার, তাই না? কিন্তু ধরে নেন এই লোক কিছু বোঝে না, এ লোক শুধু বাংলাটা পড়তে পারে। এই হাফেজ এজাজুল ভাই মনে করুন একদম সাধারণ মানুষ, খুব বেশি ধর্মীয় ব্যাপারে বোঝেন না, বাংলাটা পড়তে পারেন। তা কোনো একটা কোরআনের বাংলা ট্রান্সলেশন উনি পড়ছেন, তা যিনি ট্রান্সলেশন করেছেন ঠিক করলেও ঠিক, ভুল করলেও এনার কাছে তো তাই হবে, কারণ আরবি কোনো শব্দ 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 জানেন না। তাহলে এই এজাজুল ভাইয়ের কাছে যিনি অনুবাদটা করেছেন তিনি এজাজুল ভাইয়ের গুরু হয়ে গেলেন না? হ্যাঁ না বলে না? গুরু হয়ে গেলেন তো। হ্যাঁ, অনুবাদ যিনি করেছেন তাকে গুরু বলে মেনে নিতে যদি দোষ না থাকে, তাহলে আমি ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলাকে ধর্মীয় গুরু হিসাবে অনুসরণ করব, এতে আমার দোষ কই? তুমি যদি ধর্মীয় গুরু হিসাবে কোরআনের অনুবাদককে মেনে নিতে পারো, হাদিসের অনুবাদকারীকে মেনে নিতে পারো, তা আমি বসিরহাট পীর সাহেব কেবলার মতো বাংলার এক বিদগ্ধ আলেমকে কেন আমি আমার ধর্মীয় গুরু হিসাবে মানতে পারবো না? এবার বলবেন না ঠিক আছে, তাই যদি হয় আমি বাংলা নাই দেখলুম না, মাদ্রাসায় ভর্তি হবে, কথা কয় না? বলুন আরবির প্রথম অক্ষর কি? আরবি ভাষার প্রথম অক্ষর কি? কেউ যদি বলে লাম,
কথা বলতে হবে। কেউ বলল আরবি ভাষার প্রথম অক্ষর লাম, আপনি কি বলবেন? ঠিক বলবেন না ভুল বলবেন? ভুল বলবেন। ভুল বলতে গেলে দলিল লাগবে, হয় কোরআনের দলিল নইলে সহিহ হাদিসের দলিল। আরে হ্যাঁ না বলেন, বলেন বলেন বলেন, হ্যাঁ কিনা বলবেন তো। হয় কোরআনের হাদিস, কোরআনের দলিল, আর নইলে কিসের দলিল? সহিহ হাদিস লাগবে। কি হাদিস? হ্যাঁ, হাদিস তাও জয়ীফ বলি হবে না। সহিহ হাদিস কই পাবা? আরবির তা নয়, বোখারি ধরে নিলাম, তাহলে বোখারি থেকে এবার হাদিসটা দেখে দাও যে আরবি যেখানে লেখা আছে আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, অথবা আরবি ভাষার প্রথম অক্ষর লাম নয়, সহিহ হাদিসে দেখাও। তাহলে আরবি ভাষার প্রথম অক্ষর যে আলিফ, এতে নো ডাউট, নো কথা বলেন, এটা ডাউট আছে? প্রথম লম্বা মতন ওই অক্ষরটা কি? আলিফ। আমি কার কাছে শিখেছি? আমার হুজুরের কাছে। আমার হুজুর কার কাছে শিখেছেন? তার হুজুরের কাছে। সেই হুজুর কার কাছে শিখেছেন? আর এক হুজুরের কাছে। সে হুজুর কার কাছে শিখেছেন? এইভাবে এই ধারাবাহিকতা চলে যাবে একদম সাহাবী পর্যন্ত। কোন পর্যন্ত? আর সাহাবীদের ধারাবাহিকতা চলে যাবে রসুল পর্যন্ত। তুমি যে বললে ধর্ম করতে যে কোনো গুরু মানবো না, পীর মানবো না, হুজুর মানবো না, আরবি কেমনে শিখবা? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কিছু লোক ভাই বসে থাকে, ব্যাপক কমেন্টস করে, ব্যাপক। এক তো আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের কিছু মতাদর্শের মানুষ বসে আছে, আমরা কোথায় প্রতিনিয়ত কি ভুলভাল করতেছি সেগুলো এরপরে লামাজাবি বন্ধুরা তো আছেই। হাজিরিনে মজলিস, শোনেন, এখন আমি যে কথা বলতে এত দূর বলেছি, সৈয়দপুরের পীর হযরত মাওলানা রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট পীর সাহেব হুজুর কেবলার একটা ফতোয়ার কিতাব নিয়ে বসিরহাটে একদিন হাজির। সৈয়দপুরের হুজুর কেবলা বসিরহাট হুজুর কেবলাকে ডাকতেন বড় মিয়া, ভাই ভাইয়ের ব্যাপার, কি বলে ডাকতেন? বসিরহাট হুজুর কেবলা উল্টে ছোট মিয়া বলে ডাকতেন, আমি যতদূর জানি আর কি। তা সৈয়দপুরের হুজুর কেবলা একটা বই এনেছেন, আর সেই বইয়ের যে মশলাটায় সন্দেহ হয়েছে সৈয়দপুর হুজুরের, ওই মশলার পেস্টটা ভাঁজ করে এনেছেন। ওই ফতোয়ার পৃষ্ঠাটা ভাঁজ করে এনেছেন। সালাম কালাম করে দুই ভাই কুশল বিনিময় হলো। এরপরে সৈয়দপুরের হুজুর কেবলা বললেন বড় মিয়া, এ ফতোয়া কি লিখেছো? বললেন কেন, কি হয়েছে? তাহলে দেখো ফতোয়ার কিতাবে আছে একরকম, আর লিখেছো আর একরকম। তা বসিরহাট পীর সাহেব কেবলা এক নজর দেখলেন ফতোয়াটা দেখে ওনার লাইব্রেরিতে গেলেন, যে অনেকগুলো কেতাব বার করলেন। কেতাব বার করে ছোট মিয়াকে দেখালেন সব। দেখিয়ে সৈয়দপুরের পীর হযরত রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন ও ছোট মিয়া, দুই একখানা কেতাব পড়ে ফতোয়া দেওয়া যায় না? জোর করে বলুন। বললেন দুই একখানা কেতাব পড়ে ফতোয়া দেওয়া যায় না?
রুহুল আমিন যা লিখেছে, রুহুল আমিন তা বুঝেই তা লিখেছে। আর একটু তাই বলতেছিলাম ভাই, এই যে হুজুর এই আজকে ফেসবুকে দেখলুম ধরেছে মুফতি সাহেবের ভুল, তাই মনে মনে হচ্ছিল সতপুর হুজুর কেবলার কথাটা মনে পড়লো আজকে। কথা বোঝেননি যে দুই একখানা হাদিসের কিতাব পড়ে হাদিস জাহের করা শুনছেন নাকি? হ্যাঁ, ছাড়ুন এসব কথা ভাই, এসব আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা ছিল না। আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা কি ছিল? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই কান, ইন্নাস সামাআ ওয়াল বাসারা নিশ্চয়ই চোখ, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এরা প্রত্যেকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কানকে জিজ্ঞেস করা হবে, কান কি শুনেছে? চোখকে জিজ্ঞাসা করা হবে, চোখ কি দেখেছে? অন্তরকে জিজ্ঞাসা করা হবে, অন্তর কি ধারণ করেছে? অন্তর কি এরাদা করেছে? অন্তর কি ইচ্ছা পোষণ করেছে? অন্তর কি সংকল্প করেছে? ও বাবাজিরা ভাইরা, এর পরে আমার আল্লাহ সূরা ইয়াসিনে আরো জানিয়েছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন আমি আল্লাহ তাদের জবানগুলোকে ব্লক করে দেব। কি করব? আটকে দেব। কি করব? তালা লাগিয়ে দেব, তালা, যাতে ওরা কথা না বলতে পারে। কারণ পাপিষ্ঠরা সেদিন মিথ্যা বলবে এসব পাপের কাজ আমরা, জোর করে বলে না ভাই। কোরআন কি বলছে জানেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, এটা সূরা হামিম সাজদা 24 পারার সূরা হামিম সাজদায় মহান আল্লাহ জানিয়েছেন, হাত্তা ইদা মা জাউহা, ওরা যখন জাহান্নামের কিনারায় আসবে, তার মানে হলো ওরা যখন বুঝতে পারবে জাহান্নাম অনিবার্য হয়ে গেছে, ওরা তখন ওদের পাপগুলোকে অস্বীকার করবে, ফেরেশতাদের উপর দায় চাপিয়ে দেবে। ও রব্বুল আলামিন, ফেরেশতারা আমাদের প্রতি দুশমনি করেছে। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন, আল্লাহ আপনার ফেরেশতারা ঠিক লিখেনি, ফেরেশতারা আমাদের প্রতি শত্রুতা করেছে। শুনছেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, শাহিদা আলাইহিম সামউহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ জানিয়েছেন, তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তাদের কান। আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়া আবসারুহুম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের চোখ। মহান আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক আবার ঘোষণা দিয়েছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তাদের গায়ের চামড়া। কে কথা বলবে? কান। কে কথা বলবে? চোখ। শুনছেন নাকি? জোর করে বলে না, শুনছে? হাজিরিনে মাজলিস, মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, দুনিয়ায় তারা
যা কাজ কাম করেছে, দুনিয়ায় তারা যা কৃতকার্য ঘটিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন তাদের কৃতকার্যের ব্যাপারে এরা সেদিন সাক্ষ্য প্রদান করবে। ও বাবাজিরা ভাইরা, চোখ যখন কথা বলবে, কান যখন কথা বলবে, সর্বোপরি গায়ের চামড়া যখন কথা বলবে, মহান আল্লাহ জানিয়েছেন সূরা হামিম সাজদার 21 নম্বর আয়াতে, অকালু লিজুলুদিহিম, ওরা তখন বলবে ওদের চামড়ার দিকে তাকিয়ে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমাদের বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দিলা? চামড়া কথা কয়, কথা বলে না, হ্যাঁ চামড়া কথা কয়, কয় না তো, জোর করে বলে না, কয়। ওরা তখন জিগাবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেমনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? কলু, ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কলু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতি ওয়া ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা তখন বলবে মহান আল্লাহ আমাদেরকে সাক্ষ্য দেওয়ার ক্ষমতা দান করেছেন। আপনি কি করতেছেন? কে সাক্ষ্য দেবে? জোরে বলো। আর কে সাক্ষ্য দেবে? আর কে সাক্ষ্য দেবে? সাবধান, আমি আর রদ করব নি। সূরা ইয়াসিনে মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানে আমি আল্লাহ তালা লাগিয়ে দেব, জবান আমি ব্লক করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মহান আল্লাহ জানিয়েছেন বান্দার হাত আমি আল্লাহ আমার সাথে কথা বলবে। কার কাছে সাক্ষ্য নেবেন? হাতের কাছে। মহান আল্লাহ জানিয়েছেন, তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ বান্দা বান্দীদের হাতকে কথা বলাবো। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং সাক্ষ্য প্রদান করবে তাদের পা। আর কে সাক্ষ্য দেবে? কথা বলে না। কোথায় যাও? তাহলে সিনেমায় যাই। হেঁটে যাও? তাহলে না মোটর সাইকেলে যাই। পা বাড়ি রেখে যাও? তাহলে পা বাড়ি রেখে যাওয়া যায় নাকি? রাতের বেলা জলকরের মাছ চুরি করো, পা বাড়িতে রেখে যাও। ফ্যানশনে যাও, যাত্রায় যাও, কোমর পুকুরের মেলায় যাও, পা বাড়ি রেখে যাও, হাত বাড়ি রেখে যাও। এটা জানে না। তুমি যে মেলায় গেছো জানে না, তোমার পা জানে না, হাত জানে না, এরা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। জোর করে বলে না, দিবে দিবে। পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেলে পা আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে, আল্লাহ তোমার এই বান্দা পা দুটো দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেত, জলসা জুলুসে যে বসতো, হাত দুটো বলবে আল্লাহ আলেমদের সাথে হাত তুলে খুব কান্নাকাটি করতো, তুমি দাও না তোমার বান্দাকে ক্ষমা করে। আর একটু মন খুলে বলুন কি করবেন। আমার এইটুকু ওয়াজের উপরে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। সব কোরআন দিয়ে বলেছি না? হ্যাঁ না বলবেন তো? কোরআন দিয়ে বলেছি না? হাফেজ মোহতারাম ভাই মাওলানা মুসা কালিম সাহেব হুজুর এসছেন, তিনি আপনাদের কাছে এসছেন, তিনি কথা বলবেন 3-4 ঘন্টা। বর্ষাকালে একদিন দাওয়াত করে দেবেন, বর্ষাকালে যখন দাওয়াত টাউত না থাকবে, ঘন্টা 3-4 ওই সময় আসবো। আজান নয় ভাই, আমার পরের প্রোগ্রাম ঠিক 10:30টায় স্টার্ট। দেখতে দেখতে 10টা 5-6 তো হয়েই গেল। 10টা ক্রস করবো না ভাবছিলাম, তাও 5 মিনিট 6 মিনিট ক্রস করে ফেলেছি। আপনারা খোর্দ জলসেরিয়ার মানুষ যারা আছেন, আবার আসবো ইনশাল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাত গজল আমি গাই, গজল আমি গাওয়া মানুষ না, একদম না। শুনুন, অন্যায় আবদার কখনো করবেন না, যেটা ন্যায়সঙ্গত আবদার করবেন সেটা তবু
রাখবার খানিকটা চেষ্টা করা যাবে। অন্যায় আবদার কখনো করবেন না। আমাদের মজলিসে বসে কখনো গজল টজল শুনতে চাইবেন না, কিছু কোরআন হাদিসের বয়ান শুনবেন। যেটুকু বসেছেন এইটুকুতেই তো কোরআন সুন্নাহের, কোরআন হাদিসের কিছু জ্ঞান তো হয়েছে। হয়েছে না হয়নি? আলহামদুলিল্লাহ পড়ুন, সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। ফের ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে দিদার হবে, কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে। স্টেজের জায়গাও খুব ছোট, হ্যাঁ, বেশি লোক বসবে এরকম কন্ডিশন নেই। পরবর্তী হজরত এসেছেন, প্রোগ্রাম তো বেশিক্ষণের না, আপনারা মজলিস না ভেঙে পরবর্তী হজরতের আলাপ আলোচনা শুনুন। শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, সুন্দর ওয়াজ করেছেন। এখন আপনাদের সম্মুখে ওয়াজ করবেন জনাব আলহাজ হাফেজ মাওলানা মোসা কারিম সাহেব হুজুর কেবলা। ওটাওটি করবেন না, হুজুর আখিরি মোনাজাত করবেন। সকলে আমরা জলসা শেষ করি, তারপর যাব দরুদ শরীফ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় জলসেরিয়ার মুরব্বীরা, নওজওয়ান যুবক ভাইরা, অনেক দিনের এক পুরাতন জলসাবাব নাকি বলে, আমি বেশ কয়েক বছর মনে পড়ছে এই জলসাটাই এসেছে। আল্লাহ পাকের অশেষ দয়াবাব, দীর্ঘদিন ধরে এখানকার কিছু ভাইয়েরা মুরব্বীদের সবরেসালির উদ্দেশ্যে এ মাহফিলটাকে করে আসতেছে। এবছরেও আল্লাহ করিয়েছেন। এজন্য আমরা সকলে মিলিতভাবে আল্লাহ পাকের শাহী দরবারে একবার শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবা, মরণশীল জগৎ, আমরা যারা আজকের পৃথিবীতে বেঁচে আছি, আগামী দিনে হয়তো আমরা থাকবো না। যেমন আজকে নেই আমাদের অনেকের ময় মুরব্বী, অনেকের পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, আপনজন, প্রিয়জন, অনেকেই কবরবাসী। তাদের কথাগুলো ভুলে গেলে চলে না বাবা।